presented by Haldar 3D Animation. এক সাধারণ মেয়ে, অন্ধকারে ঢাকা জীবন, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক অদ্ভুত জাদু শক্তি। হঠাৎ এক রহস্যময় পরী এসে সবকিছু বদলে দিল, আর শুরু হলো এক আশ্চর্য জাদুকরী যাত্রা। একটি জাদুর গাড়ি, রাজপ্রাসাদের নাচ, আর সময়ের সাথে দৌড়ে বদলে যেতে লাগলো ভাগ্যের গল্প। রাজকুমার কি পারবে সিন্ড্রেলাকে খুঁজে পেতে? জানতে হলে চোখ রাখুন আজকের গল্পে। আজকের গল্প সিন্ড্রেলা ও রাজকুমার, ভালোবাসা আর জাদুর গল্প এখনই শুরু হতে চলেছে। ছোট্ট পৌরাণিক শহরে সিন্ড্রেলা তার বাবার সঙ্গে সুখে থাকত। মা মারা যাওয়ার পর সব বদলে যায়। বাবা পুনর্বিবাহ করেন, নতুন মায়ের সঙ্গে দুই কন্যা সিন্ড্রেলাকে কষ্ট দিত। সিন্ড্রেলা ঘর, রান্না আর কাপড়ের কাজ করছিল, কিন্তু তার দুষ্ট সৎ বোন তাকে কদাচিৎ ভালোবাসা দেখাত। ছোট্ট পাখি আর প্রাণীরা সিন্ড্রেলার বন্ধু হয়ে সব সময় তাকে সাহায্য ও আনন্দ দিত। রাজ্য থেকে ঘোষণা এসেছে, বড় নৃত্যভোজ হবে, সকল যুবতী সেখানে অংশ নিতে পারবে। মায়ের কন্যারা উৎসব শুরু করল, কিন্তু সিন্ড্রেলাকে নিয়ে যায়নি। দুঃখে সে বসে রইল। সিন্ড্রেলা কাঁদছিল, সব আশা হারিয়ে গিয়েছিল। তখন ছোট্ট পাখি তার পাশে এসে সান্ত্বনা দিল। হঠাৎ এক উজ্জ্বল পরী এসে সিন্ড্রেলার সামনে নেমে দাঁড়াল। পরী হাতের জাদু দিয়ে সিন্ড্রেলার জামা, জুতো, চুল এবং গয়না সুন্দরভাবে সাজালো। পরী কুমড়ো এবং ছোট প্রাণীদের সাহায্যে একটি জাদুকরী ক্যারেজ তৈরি করল, যা রাতের আকাশে উঠতে প্রস্তুত। সিন্ড্রেলা ক্যারেজে উঠল, আর সাদা ঘোড়া ও খরগোশ ক্যারেজ টানছে। পাখি মেয়ে সারথি হয়ে উঠছে এবং পরী ম্যাজিক্যাল স্পার্কলস ছড়াচ্ছিল। 12টার পর এই জাদু আর থাকবে না, তার আগে তুমি ফিরে এসো। পরী বলল, রাত 12টার পর এই জাদু আর থাকবে না, তার আগে তুমি ফিরে এসো। সিন্ড্রেলা তা শুনল এবং ধীরে ধীরে রাজপ্রাসাদের গেটের দিকে এগোচ্ছে। গাড়ি এসে রাজপ্রাসাদের গেটে থামল, আর সিন্ড্রেলা পুরো সাজে দাঁড়ালো, রোমাঞ্চ এবং আশা নিয়ে। সিন্ড্রেলা আনন্দে ঝাঁপিয়ে নাচতে বের হলো। রাজকুমারের নৃত্যভোজে তার আগমন সবাই মুগ্ধ করল। রাজকুমার দেখেই তাকিয়ে থাকল। সিন্ড্রেলার সৌন্দর্য, কোমলতা এবং হাসি তাকে মুগ্ধ করল। সিন্ড্রেলা রাজকুমারের সঙ্গে নাচল। প্রতিটি ধাপ নরম, মিষ্টি এবং দর্শনীয় ছিল। রাজকুমার পাগল প্রায় হয়ে গেল। মনে হলো সে প্রথমবার প্রেমের অনুভূতি অনুভব করল। সিন্ড্রেলার চোখ বারবার ঘড়ির দিকে। রাত 12টার আগে ফিরে আসার তাড়না নিয়ে হঠাৎ সে বের হওয়ার প্রস্তুত নিল। রাতের আকাশে চাঁদ আলো ছড়ালো। সময় 12টার দিকে। সিন্ড্রেলাকে দ্রুত পালাতে হলো। গাড়ি ছেড়ে পালানোর সময় তার এক গ্লাসের জুতো মাটি ছুঁয়ে পড়ল। রাজকুমার তাকালো। রাজকুমার জুতোটি হাতে নিয়ে ঠিক করল, এমন সুন্দর মেয়েকে খুঁজে বের করতে হবে। রাজকুমার শহরের বিভিন্ন গলিতে ঘুরে যাচ্ছিল। সবাই তাকিয়েছিল। কিছু মেয়েরা জুতো পরার চেষ্টা করল, কিন্তু কেউ মাপ মেলাতে পারল না। রাজকুমার শহরের সমস্ত বাড়ি ঘুরে জুতোর মাপ মিলছে এমন যুবতী খুঁজছিল। সিন্ড্রেলা বাড়িতে তার সৎ বোনকে সাহায্য করছে, কিন্তু কেউ তার কথা শুনছে না। রাজকুমার ধীরে ধীরে বাড়িতে এসে জুতো মাপলেন।
প্রথমে স্টেপ সিস্টার 1কে জুতো পরার জন্য ডাকলেন, কিন্তু পায়ের মাপ মিলল না। সে হতাশ হল। পরবর্তীতে স্টেপ সিস্টার 2 চেষ্টা করল, কিন্তু তারও পায়ের মাপ মিলল না। শেষমেশ সিন্ডারেলা পায়ে জুতো পরল, আর মাপ একদম পারফেক্ট। সকলের চোখে আনন্দ। রাজকুমার সিন্ডারেলার হাত ধরে দাঁড়ালো। স্টেপ সিস্টার্স লজ্জায় মাথা নিচু করল। সিন্ডারেলা আনন্দে প্রিন্সের পাশে দাঁড়ালো। রাজকুমার রাজপ্রাসাদে নিয়ে গেল, যেখানে উৎসব, আলো, ফুল এবং আনন্দময় মানুষ ছিল। সিন্ডারেলা সুন্দর জামায় রাজকুমারের পাশে সকলকে প্রীতিভাবে অভিবাদন জানালো। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, আমরা আপনাদের উপস্থিতিতে আনন্দিত। রাজপ্রাসাদে সবাই আনন্দে নাচলো, হাসলো, গান করলো। রাজ্য উল্লাসে ভরে গেল। সিন্ডারেলা নিজের জীবনের কষ্টের কথা মনে করল, কিন্তু ধৈর্য এবং ভালোবাসা জয়লাভ করল। স্টেপ সিস্টার্স তার পাশে এলো, শিখল সহমর্মিতা, বন্ধুত্ব এবং ভালো আচরণের মূল্য। রাজকুমার সিন্ডারেলাকে রাজ্য ভ্রমণে নিয়ে গেল। বন, নদী, পাহাড় সব সুন্দর দেখালো। সিন্ডারেলা পাখি ও প্রাণীদের সঙ্গে খেলল, তাদের আনন্দে হাসলো এবং কৃতজ্ঞ হলো। হ্যাঁ আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে সময় বাসার জন্য আমি কৃতজ্ঞ। এটা আমার হৃদয় ভরে দেয়। রাজকুমার তাকে প্রতিদিন ফুল, চিঠি এবং মিষ্টি উপহার দিয়ে প্রীত করত। সিন্ডারেলা রাজপ্রাসাদের সব কাজে সাহায্য করত, কিন্তু সুখী এবং স্বাধীনতা অনুভব করত। সৎ বোনেরা ধীরে ধীরে তার বন্ধু হয়ে উঠল। ভয় এবং ঈর্ষা ধীরে ধীরে শেষ হল। রাজকুমার সিন্ডারেলার জন্য একটি বাগান তৈরি করল, যেখানে তারা শান্তি এবং আনন্দ তৈরি করেছি। এটা অসাধারণ রাজকুমার। হ্যাঁ, এখানে আমরা চিরশান্তি এবং আনন্দ খুঁজে পাব। সিন্ডারেলা রাজকুমারের সাথে রাজার সভায় গেল, যেখানে সভ্যতা, শিক্ষা এবং ন্যায় শেখানো হতো। তারা রাতের আকাশের নিচে গল্প বলতো, প্রেম, স্নেহ এবং বিশ্বাস ভাগ করত। রাজকুমার ও সিন্ডারেলা একসাথে উৎসব, মজা এবং সুখী মুহূর্ত কাটাত। সৎ বোনেরা নতুন জীবন শুরু করল। সিন্ডারেলা তাদের সাহায্য করত, পরিবার পূর্ণতা পেল। রাজ্য জুড়ে সুখ, শান্তি এবং আনন্দ ছড়ালো। সকলেই মিলেমিশে বসবাস করল। সিন্ডারেলা এবং রাজকুমার চিরদিন সুখে, ভালোবাসা ও বন্ধুত্বে ভরা জীবন কাটালো। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে থেকে বেল আইকনটিকে অন করে দিন নতুন নতুন গল্প পেতে। ধন্যবাদ বন্ধুরা।